এখন তো বেরোচ্ছি, প্রতিদিন আমার না বেরোতে একটুখানি দেরি হয়ে যায়। আমার যে সুপার বস উনি ভীষণ অ্যাক্টিভ, উনি একদম ফিফথ ফ্লোর সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন এবং নামেন। তো সবাই এই পার্কিংয়ে এসে হাঁটাহাঁটি করে, এখানে বসে থাকে। আবার মাঝে মাঝে এটা নিয়ে কমপ্লেনও আসে। মাশরুম স্পিনাচ পিৎজা, উপর দিয়ে চিজ ঢেলে দেবে, আর বেশি করে চিজ ঢেলে দিলে হয়ে যেত। খুইরা টুইরা এখন সময় হয়েছে তোমার? ইয়েস, আমার তো সময় হয়েছে, তুমি তো গেছই না। আমাদের সোফাতে প্রথম গেস্ট এসে বসেছে, খুব সুন্দর সোফাটা। আমি প্ল্যান করছি কোথায় খেতে যাব, আর রিনি প্ল্যান করছে কি পরে যাব, কিভাবে সাজবো। ও দ্যাটস আ গুড টেকনিক। আমি এভাবেই করি। আচ্ছা, রিনির বানানো গন্ধরাজ লেবু ভেটকি নাকি গন্ধরাজ ভেটকি, বলেছিলাম না এডিক্টেড হয়ে যাচ্ছি তোমাদের ব্লগস এর প্রতি। আই লিটারালি মিন ইট। পিট ড্যাং ড্যাং ভস ভস। এই বাড়িতে আসার পর অ্যাকচুয়ালি আমাদের ফটোটা দেওয়া হয়নি, আর এই কারণেই দেওয়া হয়নি। তুমি 2011 ব্যাচ, তো আমাদের দুজন থেকে অনেকটাই ছোট। হ্যাপি বিলেটেড বার্থডে শতাব্দী। মৃদুলা সরকার লিখেছে কার্পেটটা তো বেশ ভালোই আছে। না, ভালো নেই। জেনজি গুলো এক এক দিন এত বার বেড়ে যায়, ইচ্ছে করে এক চড় লাগে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থার্সডে মর্নিং, সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। না আমি অফিস যাচ্ছি না, সেটা না, আমি অফিস যাবো। এখন একটু বেলা করে যাই, বেলা বলতে ধরো 9:15 নাগাদ বেরোচ্ছি। আগে আমি 8:30টার মধ্যে বেরিয়ে যেতাম, তো সকালে একটু তাড়াহুড়ো লেগে যেত। এখন মোটামুটি 7:30তেও আমি ঘুম থেকে উঠলে সব কাজ হয়ে যায় আমার। তো এই যে বিছানায় সব আয়রন করে রেখেছি, কাপড় চোপড়। সকালে একটু বেশ কয়েকটা কাজ করেছি আজকে। মোটামুটি এগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আমও ভিজিয়ে রেখেছি এসে খাওয়ার জন্য। রিমোকে একটা আম দিয়েছি টিফিনে নেওয়ার জন্য, তো সেখানেও জলে ভিজিয়ে রাখা ছিল। আর এই যে দুধ টুধ গরম করে এখানে আমার লাঞ্চ রেডি আছে। লাঞ্চে আজকে রুটি, চিকেন। রুটিটাও আজকে পুরো স্ক্র্যাচ থেকে বানাতে হয়েছে, আটা মাখা ছিল না। এখানে আছে রুটি, চিকেন, শসা, তার সাথে ফ্রুটস নিয়েছি, আপেল, নাশপাতি আর একটু মৌসাম্বি মিক্স করে। কয়েকটা বিস্কিটস নিয়েছি। এটা হচ্ছে আমার লাঞ্চ। এই পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ কাপড় চোপড় শুকোচ্ছে না, তাই ঘরে ভাবে মেলে রাখতে হচ্ছে। একটুখানি টোস্টগুলো না জ্বলে গেছে, তাওয়াতেই করেছিলাম। আর এই যে রিমোকে আমটা দিয়েছি, আটিটা আমি এখন খেয়ে নেবো, তার সাথে দুধ। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। বাজে হলো 9:15 বেজে গেছে। নেক্সট আমার জামা কাপড় আয়রন করে রেডি, ব্যাগও রেডি। এখন যাবো ফট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো। চলো, রেডি হয়ে গেছি, এখন তো বেরোচ্ছি। প্রতিদিন আমার না বেরোতে একটুখানি দেরি হয়ে যায়। আর আমার যে যিনি রাইড প্রোভাইডার আছেন উনি আমার জন্য ওয়েট করেন। আবার ফেরার সময় এটা হয় যে আমি ওয়েট করি, ওনার একটু দেরি হয়ে যায়। তো ঠিক আছে, আজ অব্দি এটা নিয়ে কোনো কথা হয়নি, বাট স্টিল আমার ভালো লাগে না। আজকে মনে হয় পৌঁছে যাবো, বা হয়তো একদম সময় পৌঁছাবো। একটু দৌড়ে দৌড়ে যেতে হয় আর কি সকালবেলাটাতে, একেবারেই টাইম হয়ে ওঠে না। তো আজকে দেখো এই নিউ কুর্তাটা পরেছি। গরম কিন্তু লাগে ব্যাঙ্গালোরে দিনের বেলাটাতে, আবার মাঝে মাঝে বৃষ্টি পড়লে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো খুব বোঝা মুশকিল যে তুমি কিভাবে অফিসে সারাদিনের জন্য বেরোবে, কি ক্যারি করবে, খুবই ডিফিকাল্ট। চলো, দৌড়ে দৌড়ে আসলাম, বাট স্টিল আমার রাইডার এখন এখানে এসে পৌঁছয়নি, এখন দাঁড়িয়ে রয়েছি। প্রতিদিন উনি দাঁড়িয়ে থাকেন, তো আজকে আমার টার্ন। বেশ হাঁপিয়ে গেছে, অনেকটা ছুটে এসছি আজকে। 6টা বাজে এখন, অফিস করে বেরোচ্ছি। এই যে লিফটের সামনে দাঁড়ানো। রিমো কখন ফিরবে জানি না। আমার আজকে দৌড়াদৌড়ির মধ্যেই কাজে আছে বলতে পারো, একটুখানি কাজ আছেও ঘরে যাওয়ার পরে। তো দেখি কতক্ষণে ঘরে গিয়ে পৌঁছোই। বাইরের ওয়েদারটাও বেশ খানিকটা ডার্ক হয়ে এসছে, কালো কালো মেঘ দেখতে পাচ্ছি। আজকে কিন্তু বেশ ভালোই কাটলো দিনটা, খুব একটা খারাপ না। আর মাঝে মাঝে বেশ ঠান্ডাও করছিল। আমার অফিস 5th ফ্লোরে, তাই 5th ফ্লোর থেকে এখন যাচ্ছি। মাঝে মাঝে লিফটে যদি কখনো গন্ডগোল হয় তখন বেশ অসুবিধা হয়, তখন আবার সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়, সেটা খুবই কষ্ট হয়, বাট আমি অ্যাভয়েড করি। বাট আমার যে সুপার বস উনি ভীষণ অ্যাক্টিভ, উনি একদম ফিফথ ফ্লোর সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন এবং নামেন এবং সবাইকে ভীষণ মোটিভেট করেন। ডেফিনেটলি আমার থেকে অনেকটা সিনিয়র উনি, কিন্তু স্টিল ওটাকে দেখে মনে হয় হ্যাঁ সত্যি আমি তো একদম পারি না, আমি পুরো টায়ার্ডই হয়ে যাই। তোমাদের বলেইছিলাম আকাশের অবস্থা দেখো পুরো ডার্ক হয়ে রয়েছে, আর ওপর থেকে তো দেখে মনে হচ্ছিল কালো কালো মেঘ একেবারে ভাসছে। তো এখন দৌড়চ্ছি, তাই হোক বাড়ি পৌঁছানোর আগে যেন কোনোভাবেই বৃষ্টিটা না পড়ে, কারণ খুব অসুবিধা হয়ে যায় না হলে। পৌঁছে গেছি, আর টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার বৃষ্টিতে তো আমাদের এই সামনেটা দিয়ে হাঁটা পসিবল না, তাই সোজা এখন বেসমেন্টে চলে যাবো, আর ওখান থেকে হেঁটে বাড়ি যাবো। নাহলে আবার ছাতা খোলো, এসবের দরকার নেই। তো আমাদের সামনেই আছে A ব্লক, এখান থেকে সোজা চলে যাব লাস্ট বিল্ডিংয়ে, যেখানে আমাদের লিফটটা আছে।
জেনারেলি পার্কিংটা ফাঁকাই থাকে, বাট আজকাল দেখো পার্কিংয়ে প্রচুর লোকজন। বৃষ্টি হওয়াতে বাচ্চারাও মাঠে বেশি খেলতে পারছে না, আর বড়রাও বেশি হাঁটাহাঁটি করতে পারছে না। তো সবাই এই পার্কিংয়ে এসে হাঁটাহাঁটি করে, এখানে বসে থাকে। আবার মাঝে মাঝে এটা নিয়ে কমপ্লেনও আসে, কারণ গাড়ি টাড়ি রাখা থাকে না, তো তাতে যদি এবার মেরে দেয় কেউ, স্ক্র্যাচ ফেলে দেয়। সাইকেল চালানো হয় এখানে, বুঝতেই পারছো বাচ্চাদের ব্যাপার। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এই সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে এখন একটু কথা বলার সময় পেয়েছি। আজকে অফিসে সত্যি খুব কাজের মাঝখানে ব্যস্ত ছিলাম, বলেছিলাম একটা প্রেজেন্টেশন আছে, আর ওই প্রেজেন্টেশন নিয়েই পুরো ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কেটেছে। অফিস থেকে বেরোনোর পরেও যে ভিডিও করব সেটাও আর হয়ে ওঠেনি, কারণ অটো করে এসেছি আর তখন ভালোই বৃষ্টি পড়ছিল, তাই আর ক্যামেরা বের করতে পারিনি। বাড়িতে এসেছি মোটামুটি 15-20 মিনিট হয়েছে, এসে তারপরে এখন ভিডিও করার একটু সুযোগ পেয়েছি। দেখছি রিনি অলরেডি কিচেনে ঢুকে পড়েছে আর বানাচ্ছে অমলেট আমাদের এখন ইভিনিং স্ন্যাক্সের জন্য। ওই টুকটুক আওয়াজ শুনছো, চলো যাই। কি অমলেট হচ্ছে এটা? অনেক কিছু শাক পাতা দেখতে পাচ্ছি অমলেটটার মধ্যে। স্পিনাচ মাশরুম অমলেট। স্পিনাচ মাশরুম অনেক দিন ধরে আমার খাওয়া একটু চিজ দেবে না এটাতে? চিজ দাও তাহলে, না একদম চিজি একদম পুরো এরকম যেন পিৎজার মতো হয় খেতে। এটা হেলদি মাশরুম অমলেট বানাচ্ছিলাম আমি। আরে হেলদি আর পেলদি করতে হবে না, হেলদি। বেশ ইয়াম্মি লাগছে কিন্তু। আর হাত দিয়ে ঢেকেই দিলে তুমি। সরি, দাঁড়াও এটা একটু সাইড করে দিই, কারণ সমস্ত মাল মশলা এক জায়গায় পড়ে যাচ্ছে। ভালো, দেখো তো পিৎজা হয়ে গেল না? মাশরুম স্পিনাচ পিৎজা, উপর দিয়ে চিজ ঢেলে দেবে, আর বেশি করে চিজ ঢেলে দিলে হয়ে যেত। কিন্তু চিজ বেশি তো নেই না, বেশি আছে বেশি তো নেই। যা খিদা পেয়েছিল অল্প সাইড দিয়ে খেয়েই ফেললাম। এই হচ্ছে আমাদের পিৎজা অমলেট, স্পিনাচ মাশরুম পিৎজা অমলেট অ্যাকচুয়ালি। আর এই যে রিনির আবার সাথে আবার গার্লিক ব্রেডও লাগে। মানে খাও খাও, খিদা পেয়েছে খুব। হ্যাঁ, তো এগুলো নুন না করলেই হয়, এগুলো খাও। ডিমটা যা হেভি হয়েছে এটা খেলেই ভালো, মানে এটা খেলেই এমনি পেট ভরে যাবে। আমি তো ভাবছিলাম ছোলা ভটুরেটাই খেয়ে আসি নাকি আজকে আবার। আমরা একদিন ডিনার করতে যাব কিন্তু। হ্যাঁ, ছোলা ভটুরে। বৃষ্টি পড়ছে এখন। কালকে ফ্রাইডে আছে। না না না, কালকে না, কালকে টেক্সাস যাওয়ার আছে। ঘুরা টুরা এখন সময় হয়েছে তোমার? ইয়েস, আমার তো সময় হয়েছে, তুমি তো গেছোই না। তুমি তো আইছো, তোমার তো টায়ার্ড। নিজের সময় আর আমরা, আরে আর আমরা অফিস থেকে আয়া এত টায়ার্ড কো। হ্যাঁ, তুমি তো ওয়ার্ক ফ্রম হোম করতেছো। কি এর ওয়ার্ক ফ্রম হোম? তোমার অফিস যেতেছ না? গেলাম, বুধবারে গেলাম, আজকে গেলাম। ও, আজকে অফিস থেকে আইছো? বাহ, আচ্ছা। দেখো আন্টি বানিয়েছে। না, এটা আমার কাকি বানিয়েছে। খোয়ের সন্দেশ। ও আচ্ছা, যে কি যেন বলে এটাকে? সাতুর সন্দেশ। হ্যাঁ, কি যেন বলে এটাকে, একটা আমি নাম ভুলে এটা তো গেছি। প্রসাদ, মাতার বাড়ি প্রসাদ। মিষ্টিটাই আগে মুখে গেছে না? দারুণ প্যারাটা। প্যারাটা তো দারুণই থাকে। ইলিশ মাছ না, ভেটকি। আমি এবার ভেটকি ওদেরকে ফ্রাই করব বলে এত বড় একটা ভেটকি নিতে হয়েছে। প্রথমে আধা করে নিয়েছি, তারপরে দেখি করা হয়েছে। এত বড় ভেটকিটা শেষ করতে আমাদের যা সময় লেগেছে, বাপ রে বাপ। কেন ফিশ ফ্রাই করে খাওয়া বলে? তো ফিশ ফ্রাই তো করছি। ওরা কেটে দেয়নি? ওরা ওখানে না ফিলে কাটটা ভালো হয় না, তারপরে একটা লোককে খুঁজে বের করেছে, ওরা ওখানে কেটে দিয়েছে। বহুত কষ্টে কেটেছে, ওই দাগুলি দিয়ে কেটেছে, ওটা নেই ওদের কাছে। ও, এর জন্যই। তারপরে কেটে দিয়েছে, আমি তারপর সবাইকে করে খাইয়েছি, ওরা খুব খুশি খেটে। কিন্তু অনেকটা বড় ছিল। তো আমাদের সোফাতে প্রথম গেস্ট এসে বসেছে। খুব সুন্দর সোফাটা, নরম তুলতুলে। রিভিউ দিচ্ছি। অর্পিতা বেরোলো প্রায় আধা ঘন্টা, তারপরে আমরা দুজনেই কিচেনে ঢুকে পড়েছিলাম। কিচেনে ঢুকে দাঁড়িয়ে রান্না করতে করতে প্ল্যান করছিলাম যে জামাই ষষ্ঠীতে কি করা যেতে পারে। এই রবিবারে হচ্ছে জামাই ষষ্ঠী। রিনি প্রথমে বললো যে ও রান্না বান্না করবে, যেটা আমার খুব একটা ইচ্ছা নেই। রান্না বান্না ও ভালো করে, এটা নিয়ে বলছি না যে তুমি খারাপ রান্না করো, ওকে, জাস্ট টু ক্ল্যারিফাই, তুমি খারাপ রান্না করো না। রিনির মানে রোববার দিন রান্না বান্না করতে গেলে না একটু চাপ হয়েই যায়, কারণ পরের দিন আমার অফিস থাকে। তো পুরো দিনটা এই রান্না বান্না কিচেনের মধ্যে ঢুকে সারা দিন যাওয়ার থেকে তারপর আমি বললাম যে না, চলো বাইরেই কোথাও চলে যাই। তো বাইরে যাওয়ার এখন প্ল্যান হচ্ছিল যে কোথায় যাওয়া যেতে পারে। কিছু যদি তোমাদের কাছে সাজেশন থাকে তো দিও। আমরা যদিও একটা কিছু ডিসাইড করে রেখেছি, মোটামুটি একটা টেন্টেটিভ একটা প্ল্যান হয়েছে আমাদের। একটা বাঙালি কোথাও খেতে যাব, এই তো মাছ। আমি প্ল্যান করছি কোথায় খেতে যাব, আমি প্ল্যান করছি কোথায় খেতে যাব, আর রিনি প্ল্যান করছে কি পরে যাব, কিভাবে সাজবো, কি করব।
মানে খেতে যাওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য, সাজাটা ইজ নট দ্য উদ্দেশ্য। সাজাটাই উদ্দেশ্য। সাজতে হলে তো তুমি ঘরেও সাজতে পারবে না, ঘরে কি সেজে গুজে বসে থাকি নাকি? তো তো তুমি যদি আমাকে ঘরে রান্না করে খাও, তুমি সেজে গুজে দেবে না আমাকে? তো এমনি লেতু পেতু হয়ে থাকবে। অবভিয়াসলি তো রান্না করার পরে কে সাজে? হ্যাঁ, তো দেখে এই জন্যই আমি চাই না যে ও লেতু পেতু হয়ে রান্না করার মধ্যে বসে থাকো। আচ্ছা, ওখানে রেস্টুরেন্টে গিয়ে সেজে গুজে খাবার সার্ভ। তুমি থোড়ি করবে খাবার সার্ভ? ওই একটু একটু। প্লিজ, ইউ উড নট ইভেন টেক দ্যাট মাচ টাইম এন্ড এফর্ট। ওখানে গিয়ে সব নিজে করবে। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে আমরা এখন প্ল্যান করছিলাম যে জামাই ষষ্ঠীতে কি করা যেতে পারে। তো দেখা যাক, রোববার দিন পড়েছে, এটা একটা ভালো হয়েছে, অফিস থেকে ছুটি ছাড়া নিতে হবে না। আই থিংক তোমরা সবাই প্ল্যান করছো, কারণ কি রোববারে জামাই ষষ্ঠী, এত ভালো দিনটা তো ছাড়া যাবে না। কে কি প্ল্যান করছো সেটাও জানিও, আমরাও তোমাদের দেখে যদি আমরা ইন্সপায়ার হয়ে কিছু একটা প্ল্যান করি। হ্যাঁ, এখন রোববার দিন আমরা বসে থাকবো যে তারপরে পরের দিন যাবো? না, সবাই আগেই জানাবে তো তোমরা। আমরা তার সাথে সাথে গেল বছরের জামাই ষষ্ঠীটা নিয়ে গল্প করছিলাম। গেল বছর আমি ফার্স্ট টাইম, বিয়ের 5 বছর বাদে ফার্স্ট টাইম আমি জামাই ষষ্ঠী উপভোগ করতে পেরেছিলাম, জামাই ষষ্ঠীর আশীর্বাদ নিতে পেরেছিলাম, খুব আনন্দ করেছিলাম, দারুণ আনন্দ করেছিলাম। হ্যাঁ, মানে ওটা জামাই ষষ্ঠীর আশীর্বাদ অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করা, সেটা ফার্স্ট টাইম আমাদের দুজনের এক্সপেরিয়েন্স ঠিক আছে। হ্যাঁ, আমি জানি আমার বাংলা এত ঠিক না, ইউ ডোন্ট হ্যাভ টু শো অফ। আমি বাংলাতে বলি। এনিওয়ে, চলো এখন রিনি আজকে একটা স্পেশাল ডিনারের আইটেম বানিয়েছে। নামটা বলবে? গন্ধরাজ ভেটকি, যেটা অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম ও ইনস্টাগ্রামের মধ্যে কুটুর কুটুর করে ঘাটছিল। নামটা আমাকে এতক্ষণ বলেনি, তো এখন ওকে মাখামাখি করতে দেখেছিলাম, কিছু সাদা সাদা গ্রেভি টাইপের। দেখা যাক কেমন হয়। তার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট ছিল না, এখন জানি না কেমন হয়েছে। তুমি স্টিমে বসিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। চলো দেখি এবার কেমন বানিয়েছে, কি গন্ধরাজের থেকে কত গন্ধ বের হয়। ইউ ওয়ান্ট মি টু হেল্প? হ্যাঁ, পড়ে যাবে কিন্তু ঢাকনাটা একদম ফট করে। পড়বে না? ভাপে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে। আস্তে, সাবধানে। নো, দ্যাটস এ গুড টেকনিক। আমি এভাবেই করি ভাপে। আচ্ছা, এই যে রিনির বানানো গন্ধরাজ লেবু ভেটকি, নাকি গন্ধরাজ ভেটকি, শুধু কি একটা বললো, আমাকে ডিউটি দিয়ে গেছে এই লেবুর টুকরাগুলো যেগুলো দিয়েছিল ভাপের সময় সেগুলোকে সরাতে। তো আস্তে আস্তে করে সরিয়ে দিই। আজকে কোথায় বসে কমেন্টগুলো পড়া হবে সেটা নিয়ে প্রথমে রিনির আর আমার একটা আলোচনাই হয়ে গেল। কারণ আমার ঠান্ডা লাগছে, আমি কম্বল নিয়ে বিছানায় বসতে চাইছি, আর রিনির ইচ্ছা ছিল সোফাতে বসে কমেন্টসগুলো পড়বে। ফাইনালি আজকে আমার কথাটা রাখা হলো লাস্ট টাইম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, কালকে আবার যাবো গিয়ে সোফাতে। এনিওয়ে, তোমাদের কমেন্টসগুলো পড়ছি। পল্লবীদির প্রথম কমেন্ট আজকে পড়ছি। দি লিভিং স্পেস লুকস ভেরি ওয়েলকামিং, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পল্লবীদি। অন্বেষা আর্ট লিখেছে, হ্যালো, আমার নাম অন্বেষা, আমি কলকাতা থেকে তোমাদের দেখি। থ্যাংক ইউ সো মাচ রিনি, তুমি আমার স্পেক্স রিলেটেড কোয়েরি অ্যাড্রেস করলে এত সুন্দর করে বলে। সরি, আমার গলাটা বসে গেছে। সেটাও জানিয়ে যে তুমি গিয়ে কিনতে পারলে কিনা লেন্সকার্ট থেকে। বলেছিলাম না এডিক্টেড হয়ে যাচ্ছি তোমাদের ব্লগসের প্রতি, আই লিটারালি মিন ইট। তোমাদের ব্লগ আসলে রীতিমতো সব কাজ সেরে ফ্রি হয়ে ইভিনিংয়ে 1 কাপ চা নিয়ে বেশ আরাম করে দেখি। খুব ভালো লাগে গো তোমাদের, এরমই সিম্পলিসিটি বজায় রেখো। এনি কমেন্ট? থ্যাংক ইউ এগেন। আর মানে আমাদের ব্লগও কেউ চা খাওয়ার সময় দেখে, কারণ আমি দেখি, আমি কি চ্যানেল দেখি সেটাও তোমাদেরকে বলবো, বাট আমি খুব লিমিটেড দেখি অফকোর্স। কিন্তু তোমরা যে মানে আমাদের ব্লগ দেখো ওরকম ভাবে চা খেতে খেতে, এটা ভেবে মানে এই কমেন্টটা পড়ার পর আমি রিমুকে বলছি এটাও কি পসিবল। থ্যাংক ইউ সো মাচ। মানে এই ছোট ছোট ভালোবাসার কমেন্টস গুলো যখন আসে না, এগুলো পড়ে আমরা নিজেরাই মানে খুব খুব আনন্দ পাই। আর হ্যাঁ, রিমোর কথা বলার, এটা আমি কেন খেয়াল করিনি। আর হ্যাঁ, রিমোর কথা বলার ভঙ্গি দারুণ মজা লাগে। পিট পিট, আমি বলবো পিট পিট, এখানে পিট আছে পিট, ড্যাং ড্যাং, ভস ভস, যেভাবে অ্যাডজেক্টিভ গুলো অ্যাড করে, যেভাবে অ্যাডজেক্টিভ গুলো ইউজ করে কথা বলো, ভীষণ হাসি পায়, দারুণ মজা লাগে। আমি রিয়েলাইজই করিনি আমি এত সব অ্যাডজেক্টিভ ইউজ করি। কমন ওয়ার্ড আছে যেটা ত্রিপুরা আসামে ইউজ হয়, কি? পেরপের। পেরপেরি, পেরপেরি, এত পেরপেরি।
আর আমিও ঘর সাজাতে খুব ভালোবাসি, খুব সুন্দর সাজিয়েছো তোমাদের ফ্ল্যাট, ছিমছাম সিম্পল। পারলে একটা হোম ট্যুর ভিডিও করো। একদম করব, কারণ এটাই আইডিয়া যে পুরোটা পুরোটা মোটামুটি এটলিস্ট ঘর সাজানো কোনোদিনও শেষ হয় না। মানে আমাদের যেরকম একটা আমাদের ইচ্ছা, পছন্দ মতো একটা হয়ে বেসিক গেলে। একটা ইয়ে হয়ে গেলে ডেফিনেটলি শেয়ার করব মোটামুটি। আর ধরো এক দুটো সপ্তাহ ওয়েট করো, আমাদের যেরকম প্ল্যান আছে হয়তো হয়ে যাবে, তখন একটা ভিডিও শেয়ার করব, মানে হোম ট্যুর শেয়ার করব। এই বাড়িতে আসার পরে অ্যাকচুয়ালি আমাদের হোম ট্যুরটা দেওয়া হয় না, আর এই কারণেই দেওয়া এই হয় না। কারণেই দিইনি। সুস্মিতা সাহা লিখেছে, আমি আজ ভজহরি মান্না ট্রাই করলাম, 6 আউট অফ 10 দেওয়া যাবে। এটা আমাদের অনেক পুরোনো একটা ব্লগে কমেন্ট করেছে সুস্মিতা, 7 বেঙ্গলি রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোরের, যেটা আমি লিস্ট শেয়ার করেছিলাম সেটাতে। ভজরি মান্না আমার একেবারেই পছন্দ না। এখন ভজহরি মান্না একদমই ভালো না, এখন ভজহরি কেন, মান্নার আমি- থেকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে খুলে গেছে। আমি বোধহয় 2016-17 কথা বলছি, আমি ওই সময়ও খেয়েছি, তখন খাওয়া দাওয়া মানে বলার মতো না, ওর থেকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। রেশমি লিখেছে, তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লেগেছে, এরকম ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে। তোমাকেও আজকের ড্রেসটাতে বেশ ভালো লাগছিল অন্তরাদি। তোমায় অন্তরাদি বলেই ডাকলাম কারণ আমি জানি না তুমি আমার থেকে বড় নাকি ছোট। আমি অ্যাকচুয়ালি 2011 এর এইচএসএলসি ব্যাচ, আর তুমি এইচএসএলসি বলতে মাধ্যমিক আর কি, 2011 এর অনেক মাধ্যমিক। ছোট। হ্যাঁ, আর বললাম না। অনেক ছোট, বাট হ্যাঁ ড্রেসটা ভালো, আমারও খুব পছন্দ। এটা শিলিগুড়ি থেকে কিনেছিলাম একটা চুড়িদার। থ্যাংক ইউ। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেষ্টা করছি আমরা আমাদের মতো করে একটু গুছিয়ে নিতে। আর হ্যাঁ, মানে তুমি 2011 ব্যাচ, তো আমাদের দুজন থেকে অনেকটাই ছোট। অনেকটাই ছোট। শতাব্দী লিখেছে, শতাব্দী পাল, হাই রিনি অর রিমো, 27th আমার বার্থডে ছিল, তাই আমি আমার বরের সাথে মুভি আর ডিনার ডেটে গিয়েছিলাম। হ্যাপি বিলেটেড বার্থডে শতাব্দী। 27th আমার বার্থডে, মানে 27th ডেটে তোমার বার্থডে ছিল। আই এম হোপিং দ্যাট ইজ হোয়াট ইউ মেন্ট। 27 আচ্ছা। জলিগঞ্জ হোয়াইটফিল্ড খুব ভালো খাবার ছিল, তোমরাও রাজস্থানি মিল এনজয় করেছো, আমরাও বেঙ্গলি কিউজিন এনজয় করলাম, একবার নিশ্চয় যেও, খুব ভালো লাগবে। যাবো, এটা না নতুন খোলার পর আমি রানা দাদার ব্লগে দেখেছি বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরে, ভীষণ সুন্দর লাগলো ভিডিওটাতে, এবং আলাদা করে ওটার কোনো আমি ইনস্টাতে আপডেট খুব বেশি পাইনি। দেখেছি কমন হোয়াইটফিল্ডেরটার আপডেট আমি দেখিনি, আমি জলিগঞ্জ জেপি নগরে একটা আছে, আমি সেটা ফিশ দেখেছি। ফ্রাই খেতে যাবো, আর যাই হোক ফিশ ফ্রাই খেতে জলিগঞ্জে যাবে? সব জায়গায় আলাদা আলাদা টেস্ট হয়। সুমিতা লিখেছে, আমরাও এই ভেজ থালিটা খেয়েছিলাম রাজধানীতে ওরায়ন মলে 4 to 5 ইয়ার্স আগে। ওখানে ওয়েডনেসডেতে হাফ প্রাইস থাকতো, এখন রাজধানী বন্ধ হয়ে গেছে, জানি না কি কারণে। হ্যাঁ, রাজধানী কিন্তু অ্যাকচুয়ালিতে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। একটা পূর্ববাংলা ফোরাম মলেও ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এখন আই থিঙ্ক সারা ব্যাঙ্গালোরে 5টা কি 6টা আউটলেটই রয়েছে ওদের। একটা ইন্দিরানগরে যেখানে আমরা গিয়েছিলাম, হোয়াইটফিল্ডে আছে, জেপি নগরে আছে, তার বাদে আর কোথায় আছে আমার ঠিক মনে পড়ছে না। মনীশ্বরমের কাছাকাছি একটা জায়গায় কোথাও আছে, ওরায়ন মলে এখন তো নেই, যেটা তুমি বলেই দিলে। মৃদুলা সরকার লিখেছে, কার্পেটটা তো বেশ ভালোই আছে। না, ভালো নেই। না, অ্যাকচুয়ালি তো ভালো নেই। এই কার্পেটটা আমাদের 5 বছর আগে কেনা। এই কার্পেটটা মানে যখন আনা হয়েছিল তখন তো ডেফিনেটলি অনেক কাজে দিয়েছে, এত বছর ধরে কাজে দিচ্ছে। কার্পেটটা দেখতে, কালার কম্বিনেশন সবকিছুর সাথে ম্যাচ হয়ে যায়। এখন আপাতত মনে হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশনটা সত্যি ভালো নেই, মানে একে তো নোংরা হয়ে গেছে, আমরা অনেকবার ওয়াশ করারও চেষ্টা করেছি কিছু। আর এটা না ভ্যাকিউম দিয়েও ভালো করে ক্লিন হয় না, প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ, এমনি তো খুব হালকা একটা কার্পেট। এটা আমরা আই থিঙ্ক অ্যামাজন থেকে কিনেছিলাম লকডাউনের সময়টাতে, 2021-এ কিনা, আর খুব কম দামে পেয়েছিলাম, 500 টাকাতে এই কার্পেটটা কিনেছিলাম। ওর যা সার্ভিস দেওয়া ছিল পুরো। আর এখন কি হয়েছে, মানে সাইডের বর্ডার গুলো না একদম ফোল্ড হয়ে যাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো তাই এটা চেঞ্জ করার আমরা অনেকদিন ধরে ভাবছি, কিন্তু জাস্ট এমনি চেঞ্জ করতে চাইনি। একটা এখন যখন ঘরটা সাজানো হচ্ছে, তো সেই হিসাবেই চেঞ্জ করার প্ল্যান। প্রিয়াঙ্কা চৌধুরী লিখেছে, হাই দাদা এন্ড দিদি, জানো তোমরা আমার ফেভারিট কাপল। ও মাই গড, আমার ফেভারিট কাপল। সিরিয়াসলি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, সো মাচ থ্যাংক। মানে আমি আর কিছু বলতে পারছি না এটার উপরে। জুয়েল ক্রিয়েশনস সুপর্বা, আমার নাম সুপর্বা, থ্যাংক ইউ ফর ক্ল্যারিফাইং দ্য প্রনাউন্সিয়েশন, appreciate your response, nice to connect with you here. Whereabouts in Bangalore do you live? So we'll live in Harlur. আমরা হারলুরের কাছে থাকি, সিলভার কাউন্টি রোড টু বি ভেরি স্পেসিফিক। তো তোমরা যদি এই আশেপাশে কোনো সময় আসো, লেটস ক্যাচ আপ। ফিউশন ব্লগস পায়েল লিখেছে, ফ্রিজ ম্যাগনেটস আমিও খুব ভালোবাসি কালেক্ট করতে, ইভেন আই অলসো হ্যাভ এ ফিউ অফ দেম, বাট লাভ ইউর কালেকশন।
আমাদের কালেকশনটা আজকেও ভেবেছিলাম এখনো শেয়ার করব। দেখানো হয়নি, এটা নিয়ে একটা ডেফিনেটলি একটা সুন্দর একটা ভিডিও হবে এবং আই এম শিওর তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ ফ্রিজ ম্যাগনেট আমাদের দুজনের খুব ভালোবাসার জিনিস। না তো আমরা এটা আজকে শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি তো সময় হয়ে ওঠেনি। কাল বা পরশু Next ডেফিনেটলি vlog-এ শেয়ার দেখতে করব। পেয়ে যাবে। আর আজকের লাস্ট কমেন্ট পড়ছি, তিন্নিস ট্রাভেল লগ লিখেছে, তোমাদের ব্লগ আজ প্রথম দেখছি, থ্যাংক ইউ। একদম ঠিক কথা বলেছো দাদা, জেনজিগুলো এক কি লিখেছে বুঝতে পারছি না আমি বাংলাতে তো ফট করে। আচ্ছা, জেনজিগুলো এক এক দিন এত বার বেড়ে যায়, ইচ্ছে করে এক চড় লাগায়। কাউকে লাগিয়েছো কি না? I don't want to talk about violence here, but এতটুকুই তাহলে বলতে আমাদেরকে বলবে আমরা না না violence বাট promote এতটুকুই করছি। বলতে পারি যে I share your feelings sometimes. They are just blank. Either they are blank or they know a little too much, মানে যেটা যেটা প্রয়োজন নেই। তবে বেশি কথা বলছি না। হ্যাঁ। ডিলিং উইথ জেনজি স্পেসিফিক্যালি ওয়ার্ক প্লেসে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় এখন, সত্যি মানে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো চলো আজকের কমেন্ট পর্বটা এখানেই শেষ করি। অ্যাকচুয়ালি শর্মিলি আন্টির একটা ছোট কমেন্ট আছে, বিহার সাইডের দিকে ছোলে ভাটুরা সত্যি ভালো বানায়। এটা ছোলে ভাটুরাটা নিয়ে সত্যি খুব ভালো, মানে দারুণ খেতে। এখন বেশ ঠান্ডাও পড়ছে, চলো না। নেক্সট রাজেশের, অমৃতার আর রূপসীদের কিছু কমেন্টস আছে যেগুলো আমরা কালকে পড়বো। অনেকগুলো কমেন্টস আছে, তাই এখন বুঝতে পারছি যে এখন এগুলো নিয়ে আলোচনা করলে না আমরা একদম আড্ডাতে ঢুকে পড়বো, তাই এখন হোল্ডে রাখছি, এগুলো কালকে নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে আবার। বাই বাই, গুড নাইট। গুড নাইট।